আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। হচ্ছে কি যে আজকে সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে আমার বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে আমি সব কিছু গোছাচ্ছিলাম। সব কিছু গোছানোর পর আমার কিচেনের অবস্থাটা ঠিক কেমন ছিল, আমি কিচেনটাকে পুরো ভালোভাবে ক্লিন করে দিলাম। যেহেতু আজকে আমাদের হতে চলেছে একটা পিকনিক, সো হচ্ছে কি যে আমি এখানে আমাদের দুপুরের লাঞ্চটা রেডি করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। দুপুরের লাঞ্চটা রেডি না করলে আমি আবার ফের আমার সব কিছু আর কি কাজগুলো করতে পারবো না পিকনিকের জন্য। সো এখানে আমরা পিকনিক করতে যাচ্ছি আর আমি এখানে একটা হালকা পাতলা দুপুরের খাবার বানিয়ে নিচ্ছি। হালকা পাতলা বলতে আমি ডিমটাকে ভেজে আর আলু দিয়ে তরকারি করে নিয়েছি। আমরা এটা খুবই পছন্দ করি, আমাদের খুব ভালো লাগে এই রান্নাটা খেতে। আমরা তো প্রায়ই রাত্রেবেলা এমন করে বানিয়ে খাই। খুবই হালকা লাইট হয় আর খুব একটা বেশি অয়েলি হয় না, খাবারটা খেতে বেশ ভালোই লাগে। সো আজকে আমরা পিকনিক করতে চলেছি। আমার আমার কাজিনরা আছে, আমার হচ্ছে কি যে ভাগ্নির ফ্রেন্ডসরা আসবে, সবাই মিলে অনেক মজা করা হবে। লেটস দেখা যাক আমরা কতটা মজা করতে পারি। আর হচ্ছে কি যে কদিন ধরে আমি ব্লগ আপলোড করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে আমাদের বাংলাদেশ থেকে আমাদের বড় আব্বু এসেছিলেন। তো বাড়িতে অনেক কাজ ছিল আর ওনাকে নিয়ে তো একটু বাহিরেও যেতে হচ্ছিল, যেহেতু উনি বাংলাদেশে সবার জন্য শপিং করে নিয়ে যাবে। সো তাই জন্য আমি কিছুদিন ব্লগ আপলোড করতে পারিনি, এমনকি কোনো ভিডিও করতে পারিনি। সো আজকে থেকে আবার নতুনভাবে স্টার্টিং করছি ব্লগ আপলোড করার। আশা করছি আপনারা সবাই পছন্দ করবেন। ভিডিওটা দেখতে থাকুন আগে। যেহেতু আমার বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, ওর স্কুলে অ্যাডমিশন হয়েছে, তো হচ্ছে কি যে আমার বাচ্চাকে এই টাইমটায় ওর টিউশন থাকে, মানে ও হচ্ছে 10:30 থেকে আর টিউশনে চলে যায়। বাবা কেন তোমাকে, পাপা কোথায় গেছে রেখে? কোথায় রেখে গেছে? তুমি তো ভাত খাবে তো বলো। কি কষ্ট রায়ানের, কেউ নাইক করে না রায়ান। সো এখানে আমরা দুপুরে লাঞ্চ ফাঞ্চ সব কিছু ফিনিশ করে রেস্ট নিয়ে এখানে আমাদের সব বাজার কমপ্লিট। বাজার অর্ধেক তো আমাদের রাত্রেবেলাই হয়ে গেছিলো আর চিকেন এইগুলো সব বাকি ছিল কেনা। তো হচ্ছে কি যে আর এইসব দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে কী মেনিউ হবে, তো কমেন্টসে বলতে ভুলবেন না যে আজকে আমাদের কী মেনিউ হয়েছে। সো এখানে চিকেনগুলো সব নিয়ে চলে এসেছে, এখানে কিছুটা পকোড়া হবে আর কিছুটা ফ্রাই করে রেখে দেওয়া হবে চিলি চিকেনের জন্য। সো চিকেনগুলো ভালোভাবে এখানে বের করে নিয়েছে আমার হাজব্যান্ড, আর এখানে আমরা সব সবজিগুলোকে ধুয়ে ওগুলোকে কেটে নিচ্ছি। সো আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে কি যে চিকেনটা ধোয়ার জন্য নিয়ে চলে যাচ্ছে, আর এখানে আমি হালকা পাতলা অল্প করে একটু রেডি হয়ে নিই, দুটো ফটো ক্লিক করে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম।
তো এখানে আমাদের পকোড়া ফ্রাই হয়ে গেছিলো, দেন আমি ওখানে পকোড়া ফ্রাই করে নিয়েছিলাম। আর এখানে আমাদের পাগলিগুলো তো ডান্স করে করেই পাগল। আসলে অনেক দিন এক্সামের পরে ওরা একটু ফ্রি টাইম পেয়েছে, তো দেন মজা করতে ছাড়ছে না। আর এখানে আমাদের সব কিছু মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। পকোড়াগুলো আমরা অনেকটা ফ্রাই করে নিয়েছি, আর তার মিডিলে আমরা খেয়েও নিয়েছি। সো এখানে আমাদের পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে। আর এখানে আমাদের দিদি ভামিয়ে নিয়েছে ভাতটা, অনেকটা বেশিই ছিল। আর এখানে আমাদের আস্তে আস্তে আমাদের কাজিনরা আসা স্টার্ট করে দিয়েছে। আর আমাদের ওখানে একটা এসেছিল পুচকু বেবি। আর এখানে আমি আমার হাজব্যান্ড দুজন মিলে একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু সব কিছু হয়ে গেছিলো প্রায় রান্না বান্না। আর এখানে দেখুন পুচকুটা পুচকুটা এখানে ঝাড়ু দিচ্ছে গাইজ আমার বাড়িতে। সো এখানে আমাদের রান্নাবান্না সবই ফিনিশ হয়েছিল। তো হচ্ছে কি যে আমার ভাগ্নির ফ্রেন্ডসরা, ওরা তো বাচ্চা, ওরা রাত্রিবেলা বেশি দেরি করে থাকতে পারবে না। দেন ওরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর এখানেই আমাদের ভিডিও করছি। আমাকে তো চাইলে এখানে দিয়ে ওখানে দিয়ে টোপকে টাপকে গালে দিয়ে খাইয়ে দিয়ে আসতাম। আর কাদাও দিগো বেচারিকে। লেবু নেবে কেউ? ওই নিংড়ানো লেবুও বাকি। আর আচ্ছা। না থাক থাক